আমরা এখন জানবো এই ওসরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তো বললেন যারা ঈমানদার তাদের উপরে ফরজ, কিন্তু তাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি যে আপনি ঈমানদার, আপনি মুসলমান, আপনার উপর ফরজ আপনাকে আদায় করতেই হবে। এখানে কিছু সংখ্যক মানুষের জন্য ছাড় আছে, রক্ষস আছে, রেহাই আছে। সর্বপ্রথম যে ব্যক্তিটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসর ফরজ করে দিয়েছেন সেটা হচ্ছে তাকে মুসলিম তথা মুসলমান হতে হবে। বলি সুবহানাল্লাহ। আমরা কি এখানে অমুসলিম কেউ আছি? আমরা এখানে অমুসলিম কেউ নেই। সুতরাং আমরা মুসলমান, আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসর তথা ফসলের যাকাতকে ফরজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বেদিন, বেধর্মী, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের উপর আল্লাহ তাআলা ওসর ফরজ করে দেন নাই, কারণ তারা তো মুসলমান নয়, তারা আল্লাহ তাআলার উপর ঈমানই আনে। সুতরাং যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তাদের উপর আল্লাহ তাআলা ফসলের যাকাত ওসরকে ফরজ করে দিয়েছেন। 2 নম্বরে হচ্ছে ওসরি জমি হওয়া। জমিটা এমন হতে হবে সে জমিটা যেন ওসরি জমি হয়। যেমন আগের যুগে ছিল, রাজারা যখন রাজ্য পরিচালনা করত তাদেরকে একটা খারাজ তথা খাজনা দেওয়া হতো। সুতরাং যে জমিতে, যে রাষ্ট্রে, যে জায়গায় পৃথিবীতে এখনো রাজা শাসিত আছে, রাজ্য রাজা শাসন করে, সেই জায়গায় ওসর ফরজ নয়। আর আমাদের বাংলাদেশে যেহেতু রাজা নাই, 92% মুসলমানের দেশ, সুতরাং আমাদের ওপর ওসর তথা ফসলের যাকাত ফরজ। 3 নম্বর, চাষাবাদের মাধ্যমে উৎপাদিত যে ফসলটা হয় সেইটার উপর যাকাত ফরজ। এমনও দেখবেন একটা জিনিস এমন হয়েছে যে আপনি একটা গাছ হয়েছে, একটা ধানের গাছ আপনি হয়েছে, যেখানে আপনি সারও দেন নাই, আপনি পানিও দেন নাই, আপনি কি করে স্প্রেও করেন নাই, বোয়া যেমন নদীর পরে দেখা যায়। সুতরাং এরকম ফসল যদি কারো থাকে, তারপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দেন নাই। যেটা আমরা নিজেরাই আবাদ করি, পানি দেই, অথবা আল্লাহ তাআলার বৃষ্টির পানিতে হয়, আমরা স্প্রে করি অথবা স্প্রে করা লাগে না, যেটা চাষাবাদ আবার নিজ হাতে করি, সেইটার উপর আল্লাহ তাআলা ওসর তথা ফসলের যাকাত ফরজ করে দিয়েছে। 4 নম্বরে হচ্ছে কি উৎপাদিত ফসলের মালিক হওয়া। সুতরাং উৎপাদিত ফসলের যে ব্যক্তি মালিক নয়, গ্রামে অনেক মানুষ চাষাবাদ করেছে, সুতরাং আমি ইচ্ছা করলেই দাবি করতে পারি না যে এই জমির ধানগুলো আমার, আমি মুসলমান, আমাদের উপর ওসর ফরজ, আমি বলবো যে এই জমিটা আমার, এখান থেকে ধান কেটে আমি ওসর দিয়ে দেবো, এমনটা নয়। তাকে হতে হবে ওসরের ফসলের মালিকটাকে হতে হবে। সুতরাং যে ব্যক্তি মালিক নয় সে ব্যক্তির উপর ওসর ফরজ নয়। সুতরাং 4 ব্যক্তির উপর আমরা জানলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসরটাকে ফরজ করে দিয়েছেন। একটু লক্ষ্য করেন, এই 4 ব্যক্তির মধ্যে যদি আপনারা থাকেন, তাহলে আপনাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসরটাকে তথা ফসলের যাকাতকে ফরজ করে দিয়েছেন।